ओम सोहम सतनाम सत्य व्याप्ते सर्वघटे सर्वलोके गुरु पदे सर्वसिद्धे गुरुवे नमस्ते। আমরা গুরু অন্যাসের ভক্তিখণ্ড আজকে ভক্তিখণ্ডের বিষয়ের উপর আমরা আলোকপাত করব, আলোচনা করব। এই ভক্তিখণ্ডে গুরু অন্যাস আমাদেরকে কি সিদ্ধান্ত দিতেছে, গুরু অন্যাস যে সিদ্ধান্ত দিতেছে অর্থাৎ ভগবানকে আমরা কাকে ভগবান হিসেবে জানবো, কাকে ভগবান হিসেবে মানব, কাকে আমরা ভগবান হিসেবে হৃদয়ে ঠাঁই দেব। বহু সন্তেরা বহু রকম সিদ্ধান্ত মতবাদ দিয়েছেন। এখন আমরা কোন সন্তের কথা মানবো? তাই শাস্ত্র কি বলতেছে? শাস্ত্র যেটা বলতেছে সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ কোন সন্তেরা শাস্ত্রের বিরুদ্ধে নয়, আমাদের বুঝার ভুল থাকতে পারে, কিন্তু সন্তদের বুঝানোর ভুল নেই। ওনারা ঠিক বুঝিয়েছেন, বুঝেছেন, আমাদের বুঝার ভুল। যেমন অনেক জায়গায় আমাদের এই যে সন্তপন্থে, শুধু শ্রীরানী পন্থ না, সন্তপন্থের মধ্যে মূলত ভগবানকে নিয়ে অনেক বিভ্রান্তি হয়। তো প্রথমত সন্ত কারা? সন্ত কারা? যারা সাধু, যারা পরমাত্মার দর্শন করেছে, যারা নিজ আত্মাকে দর্শন করেছে, যাদের জীবন সাধু জীবন, শুদ্ধ জীবন, পবিত্র জীবন, এবং যাদের শুদ্ধ চেতনা, শুদ্ধ আহার, শুদ্ধ ভজন, সাত্বিক, যারা গুণাতীত চিন্তা করে, তারা হলো যে সাধু। এখন এই সাধু সন্তেরা, আমরা কিন্তু কয়েকটা সাধুর নাম জানি, কয়েকটা সন্তের নাম জানি। সেটা হলো গুরু রবিদাস, শ্রীনারায়ণ স্বামী, কবির দাস, গুরু নানক, তুলসী দাস, রামানন্দ, কবির দাস, এই যে কয়েকটা সন্তের নাম জানি। আর এনাদেরকেই সন্ত হিসেবে আমরা জানি এবং মানি। কিন্তু এই সংখ্যা লঘু সন্ত এনারা, অর্থাৎ কয়েকজন গুটি সন্ত শিরোমণি, কিন্তু এনাদের বাহিরে আরো অগণিত পাওয়ারফুল সন্ত রয়েছেন। যেমন চমর পুরাণে গুরু রবিদাসজির সমকক্ষ, গুরু রবিদাসজির থেকেও একদম পাওয়ারফুল সন্ত ছিলেন, তার নাম ছিল সেবা, চৈতা চামারের ছেলে সেবা চামার। গুরু রবিদাসজি তো কেবল কি করেছেন, বাটাল দিয়ে নিজের বক্ষ চিরে পৈতব বের করে দেখাইছেন। আর মা গঙ্গা কষাকুষি দিয়ে সেই চৈতা চামার ছেলে সেবার বক্ষ চিরে, গঙ্গা দেবী নিজে সেবার বক্ষ চিরে পৈতা বের করে দুর্যোধন আর কাকে, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে দেখিয়েছিলেন। সেটা কোথায়? চমর পুরাণে উল্লেখ আছে। এবং এই এই সন্তদের কথা কিন্তু প্রকাশ নেই, তারা কার উপাসনা করছিলেন। এবং আরো একজন সন্ত রয়েছেন, শ্রী শ্রী 108 সন্ত শিরোমণি, সত্যানন্দ, ব্রহ্মানন্দ, স্বরূপানন্দ, জ্যোতিষানন্দ, এবং স্বামী রামকৃষ্ণ, বিবেকানন্দ। যে বিবেকানন্দ সারা বিশ্বে গিয়ে সনাতন ধর্মকে প্রচার করেছে, আমরা কিন্তু তাদের জীবনী, তাদের বাণীগুলোকে মোটেও ফলো করি না। তারা কি সন্ত নন? অবশ্যই সন্ত। আজকে সারা বিশ্বে শ্রীল প্রভুপাদ নামে, সরস্বতী ঠাকুরের শিষ্য শ্রীল প্রভুপাদ, যদিও তিনি কৃষ্ণ নাম প্রচার করেছেন, সারা বিশ্বে তার ভজনের এত পাওয়ারফুল আছে বিদায় তার কথা আজকে সারা বিশ্বের কাছে তিনি সনাতনকে তুলে ধরে রেখেছেন, সনাতনকে তিনি আজকে প্রকাশ করেছেন। তাছাড়া সনাতনকে সারা বিশ্বে কেউ চিনত না। তো এদেরকে বাদ দিয়ে আমাদের কিন্তু সনাতন ধর্ম নয়। আমরা এই যে যারা সন্তপন্থে আছি, আমরা এখনো মুষ্টিময়, আমরা এখনো কনিষ্ঠ, ছোট, এবং আমরা এখনো সংখ্যালঘুভাবে সন্তের মধ্যে রয়েছি। আমাদের দ্বারা কি হয়েছে? আমরা কয়টা রাষ্ট্রের প্রচার করেছি, কয়টা কি করেছি? বর্তমান আমরা যে সন্তেরা আছি, ওই আমাদের পূর্বের সন্তদের জীবনীকে আমরা আলোকপাত করতে চাই না। তাই যে যত সমস্ত সন্তেরা রয়েছেন তাদের জীবনীগুলিকে কি এই যে আমাদেরকে দর্শন করতে হবে, তাদের জীবনীগুলিকে লক্ষ্য করতে হবে। তো এখন গুরু অন্যাস যে সিদ্ধান্ত দিতেছে, আমাদের মধ্যে আবার একটি দ্বন্দ্ব হয় সর্বদা রাম আর কৃষ্ণকে নিয়ে, কে ভগবান। আমরা অনেকে বলি না हम রাম ভক্ত হই, আবার রাম ভক্ত যারা, তারা জেনেতন ভক্ত না, কয় আমি আদি রামের ভক্ত। গুরু রবিদাসজি বলেছেন, কি বলেছেন? एक राम दशरथ के बेटा दूसरा रविदास हमारा राम जो, गुरु रविदास जी बोले रविदास हमारा राम जो दशरथ का सूत नहीं, हम ही रमो रमो मोहि विषम कुटुम्ब माही। संत कबीरदास की बोले एक राम दशरथ के बेटा दूसरा राम घट घट लेटा, तीसरा राम जगत पसारा, और चौथा राम सबसे नियारा। এই যে বাণীগুলোর মধ্যে সন্তরা ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বুঝার
ভুল রয়েছে। কোন রাম? ভগবান। এখন কবির দাস বলেছেন যে নির্গুণ রাম। নির্গুণ রাম হলেন গুণাতীত রাম, যিনি সবচেয়ে নিয়ারা, সবার কাছে যিনি পরমাত্মা রূপে বিরাজমান, সেই রাম হলেন যে ভগবান। কিন্তু এখন শাস্ত্র কি বলতেছে, সেই নির্গুণ রামকে আমরা কিভাবে চিনব? রাম যখন নির্গুণে ছিলেন তখন আমরা কেউই ছিলাম না। রাম যখন সগুণ রূপ প্রকাশ হলেন, প্রথম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই রাম থেকে, আদিরাম থেকে যখন ক্রমান্বয়ে পর্যায়ক্রমে প্রকাশ হলো, তখন আমরা সকলের সৃষ্টি হলাম। তো এই জন্য ওই রামকে আমরা কিভাবে দর্শন করব? ওই রামকে দর্শন করতে হলে ওই রাম এই দশরথ পুত্র রাম হিসেবে প্রকাশ হলেন। ওই দশরথ পুত্র রাম হলেন কে? সেই আদিরাম, সেই নির্গুণ রাম সগুণ রাম হয়ে জগতে এসে লীলা করলেন। তার প্রমাণ গুরু অন্যাস। গুরু অন্যাসে সেই সগুণ এবং নির্গুণ দুইটা রূপের কথা বলা হয়েছে। এই দশরথ পুত্র রামকে দিয়ে কি জগৎ উদ্ধার হয়েছে? কি জগৎ উদ্ধার হবে? শাস্ত্র কি বলতেছে? হ্যাঁ, হবে। প্রমাণ গুরু অন্যাস এবং রামায়ণ। সন্ত তুলসীদাস, যিনি শুদ্ধ সন্ত, পবিত্র সন্ত ছিলেন, সন্ত তুলসীদাস রামচরিত মানস লেখার পর সেখানে উল্লেখ করেছেন সেই রামায়ণের কথা। কীর্তিবাস সন্ত কীর্তিবাস, যিনি বাংলা ছন্দে কীর্তিবাস রামায়ণ লিখেছেন। তো এনাদের জীবনীতে গিয়ে দেখা যায়, ওনাদের ভাষ্য দেখা যাইতেছে যে রামচন্দ্র হলেন উনিও সেই সগুণ রূপে যদিও প্রকাশ, কিন্তু উনি নির্গুণ রাম। তার প্রমাণ যে রামের কাছে জীবের উদ্ধার হয়, যে রামের পরশে জীব উদ্ধার হচ্ছে। প্রথম হনুমান কি দেখলেন? যখন রাজা ভরত হনুমানকে জিজ্ঞাসা করেছিলেন লঙ্কা থেকে ঘুরে আসার পর, লঙ্কা জয় করে আসার পর রামের সাথে হনুমান অযোধ্যায় আসলেন। অযোধ্যায় এসে যখন একটা রাম সভা হলো, এই রাম সভাতে হনুমানকে কি সম্মান সূচক তাকে একটা মুক্তার মালা দেওয়া হলো। হনুমান, হে হনুমান, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামের সঙ্গে গিয়ে লঙ্কা জয় করেছো, তোমার অনেক অবদান। কি করবে তুমি? তাই তোমাকে এই মুক্তার মালা দিলাম। তখন হনুমান সেই মালাকে কি করলেন? একটা একটা করে মুক্তার দানাগুলো কামড় দেওয়া শুরু করলেন। তো ভরত বলতেছেন যে জাতিতে বানর বুঝি এমনই হয়, দামি মুক্তাও সে চিনে না। কিন্তু ভক্ত হনুমান কি বলতেছেন যে দেখো ভরত, তুমি যা ভাবছো আমি কিন্তু তা ভাবছি না। এটা এক মুক্তা না, অনন্ত মুক্তা দিলেও আমার এটাতে লাভ নেই। যে মুক্তাতে আমার রামের নাম নেই, যে মুক্তাতে আমার রামের গন্ধ নেই, যে মুক্তাতে আমার রামের ক্রিয়া নেই, সেই মুক্তার আমার কোনো প্রয়োজন নেই। তখন ভরত বললেন যে তুমি কেমন রাম ভক্ত? বলে হ্যাঁ, আমি কেমন রাম ভক্ত, দেখাও দেখি তোমার রামকে। এবার হনুমান কি করলেন? রাজা ভরতের কথা, সেই ভরতের কথা শুনে, রামচন্দ্রের ভ্রাতা ভরত মহারাজের কথা শুনে বক্ষ চিরে তখন রামকে দেখালেন। কাকে? সীতা আর রামকে। তো যখন সীতারামকে দেখালেন, হনুমান বলতেছে যে দেখো আমার ভিতরে কে? বলে তোমার ভিতরে তো আমি সীতারামকে দেখতেছি। ওই সিংহাসনে কে? সীতারাম। এখানে কে? সীতারাম। ওখানে যে সগুণ সীতারাম দশরথ পুত্র, আমার ভিতরেও সেই রাম হৃদয়ে নির্গুণ রাম হিসেবে রয়েছেন। অন্তরে যিনি, বাহিরে তিনি, আর বাহিরে যিনি, তাকে আমি অন্তরে ধারণ করেছি। তাহলে আমরা তো হনুমানের বক্ষের ভিতরে কেউ কিন্তু একটা ছবি ঢুকিয়ে দেয় নাই। এক। আর দ্বিতীয়, অহল্যা দেবী কার পরশে তার সাপ উদ্ধার হলো? রামের চরণ স্পর্শে। এবং কেমন কার পরশে উদ্ধার হলো? রামের চরণ স্পর্শে। এবং শবরী দেবীর গুরু ছিলেন মাতঙ্গী ঋষি। মাতঙ্গী ঋষি শবরীকে বলেছিলেন এই রাস্তাতে একদিন তোমার কুটিরে কে? সেই নির্গুণ রাম সগুণ হয়ে অযোধ্যায় অবতীর্ণ হয়েছেন, তিনি তোমার কুটিরে আসবেন। তুমি ভাগ্যবান, তোমার দর্শন হবে। কিন্তু আমার ভাগ্য হলো না। আমি মহাপ্রস্থান করতেছি, আমি গোলকধামে যাব, তোমাকে রেখে গেলাম, তুমি রাম আসলে সাদর সম্ভাষণ করবে। এখন সে সবারই কি করলো? গুরুর বাক্য বিশ্বাস করে প্রত্যেক দিন রামকে রাম পদার্পণ করবেন, রামকে সম্ভাষণ করার জন্য, রামকে কি সাদর সম্ভাষণ করার জন্য প্রত্যেকদিন ফুল বিছিয়ে রাখতেন। আর রামের জন্য পাকা পাকা বড়ই নিজে খেয়ে উষ্ঠ বড়ই রামের জন্য রাখতেন। দেখেন কি ভক্তি। অবশেষে একদিন রাম এসে শবরীকে দর্শন দিলেন। তো এই জন্যে রামচন্দ্র সাক্ষাৎ ভগবান, মর্যাদাবান পুরুষোত্তম হলো
সেই অযোধ্যার দশরথ পুত্র রাম। এক রাম ভয়ে অবধপুরী এক মথুরা স্থান, আর তেকর মূলে ওমকার করহু তেকর বাখান, মূল সাগর বলা আছে। এক রাম অবধপুরী অযোধ্যায় দশরথ পুত্র শ্রীরাম, আর এক রাম কোথায় গোকুলে বলরাম। আর এই দুই রামের মাঝে হলেন যে ওমকার। ওমকার হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন, যেই রাম সেই ওম। এই ওমটাই হলো 2.5 অক্ষর, রাম নামটাই হলো 2.5 অক্ষর। এই জন্য এই রাম নামের মধ্যে যে ব্যক্তি শরণাপন্ন হয় তার আত্মা উদ্ধার হয়। জয় জয় সীতারাম। এবার কৃষ্ণ, আমাদের এই কৃষ্ণের বিষয়ে অনেকের সংশয় আছে, কৃষ্ণ ভগবান কিনা। কৃষ্ণের বিষয়ে শাস্ত্র গুরু অন্যাস কি বলতেছে? গুরু অন্যাস বলতেছে, গুরু অন্যাসের যে সন্তদের কথা কে বলছে? দুঃখরান স্বামী। দুঃখরান স্বামীজি এখানে বলতেছেন যে ভগতে হেতু যে প্রকটা আই আর গুপ্ত কহ কুছু তোহি বুঝাই। আমি ভক্তের জন্য প্রকট হয়েছি। কে বলতেছে? দুঃখরান স্বামী। গুপ্ত কিছু কথা আমি তোমাকে বুঝিয়ে বলবো। ভগতি করে সো পায়ে মহি, আর সে প্রসঙ্গ শোনাও তোহি। যে আমাকে ভক্তি করে সে পায়, সেই ভক্তির তত্ত্বগুলি আমি তোমাকে প্রকাশ করতেছি। এই বিধি ভক্ত রহে জগ মাহা, আর উহা সংসার ভক্তি রহে গাহা। এই সংসারে যে ভক্তগণ রয়েছেন তাদের হৃদয়ে ভক্তি গাথা রয়েছে। তো প্রথমকে ধ্রুব, তারপর প্রহ্লাদ, বিভীষণ, ধীরা, পাণ্ডব 5 ধরে শরীরা, হনুমান, অঙ্গদ, ভো আনি, এই বিধি প্রীতি করে সব জানি। আর রামানন্দ কবির গোসাই, নানক নাম জান এক সাই। এখানে বলতেছে যে ধ্রুব 5 বৎসরের শিশু পদ্ম পলাশ লোচন হরি নামে সেই পরমাত্মাকে দর্শন লাভ করেছেন। তারপরে প্রহ্লাদ, যিনি 12 বৎসর বয়সে ভগবানকে কি রূপে? নরসিংহ, ওম নম ভগবতে বাসুদেবায় নামে জপ করতে করতে প্রহ্লাদের জন্য ভগবান নরসিংহ অবতার প্রকাশ হলেন। উনিও পূর্ণ নরসিংহ অবতার, পূর্ণ অবতার। কিন্তু নরসিংহ অবতার, ওনার কোনো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। উনি স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন কেবল ভক্ত রক্ষার জন্য। তারপর বিভীষণ কে? রাবণের ভাই। রাবণের ভাই বিভীষণ, তিনি কার শরণাপন্ন এসেছিলেন? কোন রামের শরণাপন্ন এসেছিলেন? বিভীষণ সেই দশরথ পুত্র রামের শরণাপন্নে এসেছিলেন। বিভীষণ জানতে পেরেছিলেন যে ভাই তুমি যে সীতাকে হরণ করেছো, এই সীতা সেই সীতা নয়, তিনি সাক্ষাৎ আদ্য শক্তি মহামায়া। এবং কুম্ভকর্ণ, খরদূষণ, এরা সব অসুরেরাই জানতে পারছিল যে ভাই তুমি যাকে হরণ করেছো সে আর কেউ নয়, নররূপে নারায়ণ, তার সহধর্মিণী আদ্য শক্তি মহামায়া সীতা। আর এই যে রাম, তুমি যাদেরকে মানুষ বলতেছো, নর বলতেছো, এরা নর নয়, এরা সাক্ষাৎ বিষ্ণুর অংশ প্রকাশ। এরাই মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু অবতীর্ণ হয়েছে নররূপে, কিন্তু তাকে তুমি নর ভেবো না। এই যে বিভীষণ, খরদূষণ, কুম্ভকর্ণ, এরা সবাই কাকে? রামকে চিনতে পেরেছে যিনি পূর্ণ সনাতন মর্যাদাবান পুরুষোত্তম। তারপরে পাণ্ডব 5 ধরে শরীরা। তারপর পঞ্চপাণ্ডব হলেন সন্ত শিরোমণি। প্রথম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই 5টা পাণ্ডবের কথা গুরু অন্যাসে আছে। সন্ত পতিশ দুঃখরাম স্বামীজি এই পঞ্চপাণ্ডবকে নিজের সন্ত হিসেবে গ্রহণ করেছেন, বলেছেন। তাহলে এখন পঞ্চপাণ্ডবের সিদ্ধান্ত কি? আমরা কিন্তু ভগবানকে চিনি না, আমরা ভগবানকে জানি না। আমাদের পূর্বের সন্তগণ, মহন্তগণ, মহাত্মাগণ যে ভগবানকে নির্ণয় করে দিয়ে গেছেন, আমরা সেই ভগবানকে কেবল ভজতেছি। কিন্তু নতুন করে আমাদের এত জ্ঞান নাই ভগবানকে নির্ণয় করব। তাই আমাদের পূর্বের মহাজনগণ, মহাজনা স্বগতা পন্থা সু, আমাদের উচিত, আমাদের কর্তব্য আমাদের পূর্বের মহাজনগণকে স্মরণ করা। এখানে পঞ্চপাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ হলেন যে যুধিষ্ঠির, শ্রেষ্ঠ হলেন যে অর্জুন। জ্যেষ্ঠ যুধিষ্ঠির, শ্রেষ্ঠ অর্জুন। এখন জ্যেষ্ঠ যুধিষ্ঠির আর শ্রেষ্ঠ অর্জুন, পঞ্চপাণ্ডব সহ সকলেই কার প্রতি আসক্ত ছিলেন? কৃষ্ণের প্রতি। কার সাথে বন্ধুত্ব করেছেন? কৃষ্ণের সাথে।
আবার এই যুধিষ্ঠির আমার সুনয়ন স্বামী। সত্যযুগম রাজা হরিশ্চন্দ্র কাহাই সুত দ্বারা বৈকুণ্ঠ যাই, त्रेता में राजा बलि कहाई नीति उठी गुरु के दर्शन पाई। गुरु के बलि महाराज रूपे जखन आमार शिवनारायण स्वामी छिलेन नित्य उठे गुरु के दर्शन करते। कौन गुरु? परमात्मा गुरु के। परमात्मा गुरु साकार रूप धारण करे बामन अवतार हुए बलि महाराजेर सामने एसेছিলেন। আমার এই শিবনারায়ণ স্বামীর সামনে শিবনারায়ণ স্বামী যখন বলি মহারাজ ছিলেন তখন দুঃখহরণ বামন অবতার হয়ে শিবনারায়ণ স্বামীর সম্মুখে আসলেন। এসে কি বললেন? 3 পা ভূমি চাইলেন। তখন 3 পা ভূমি বলি মহারাজ দান করলেন। এবার তাকে বর প্রার্থনা করতে বললেন, হে বলি তুমি বর চাও, কি বর প্রার্থনা করো? বলি বলেন, আমি নিত্য উঠে তোমাকে দর্শন করতে চাই, নিত্য উঠি গুরুকে দর্শন পাই। এখন কি বলিকে যখন এক পা স্বর্গ এক পা মর্ত আর এক পা দিয়ে বলিকে পাতালে পাঠিয়ে বলি মহারাজের পাতালে রাজ্যে নিজের তার ঘরে দারোয়ান হিসেবে ছিলেন। কে ছিলেন? বিষ্ণু। দেখেন এই সেই সাকার বিষ্ণুই ভজনের কত প্রক্রিয়া। এখন এই पंच पांडवेर मध्य युधिष्ठिर छिलेन शिवनारायण स्वामी। दापर में राजा युधिष्ठिर कहाई श्री कृष्ण के संगे বিলাসিতা कराई। तखन श्रीकृष्ण हुए युधिष्ठिर महाराज की करलेन? कृष्णर साथे लीला करलेन शिवनारायण स्वामी युधिष्ठिर हुए। तो युधिष्ठिर कृष्ण के पूर्ण भगवान बोले स्वीकार करेছেন। তারপরে युधिष्ठिर हलेन ज्येष्ठ, श्रेष्ठ हलेन अर्जुन। कुरुक्षेत्रे युद्धे अर्जुन की करलेन? कृष्ण के पूर्ण सनातन भगवान बोले ग्रहण करलेन। अर्जुन उवाच, अर्जुन गीताते एवं अर्जुनेर बाणीते अर्जुन की बोलतेছেন? परम ब्रह्म परम धाम पवित्र परम भवान पुरुष शाश्वतम दिव्य आदि देव अजम विभुम आहुस्त मृषये सर्वे देवर्षि नारद स्तता आशित देवला व्यास स्वयं चैव ब्रवीषिमे। अर्जुन गीताते श्रीमद् भगवत गीताते अर्जुनेर उक्ति कृष्णेर प्रति। अर्जुन बोलतेছেন, हे कृष्ण তুমি হলে परम ब्रह्म परम धाम, তুমি पवित्र, তুমি परम भवान, তুমি आदि अंत, তুমি सब, তোমার आदि अंत কিছুই নেই। তাহলে তুমি পূর্ণ সনাতন, তুমি আত্মা, তুমি জীবের জীবন, তুমি শক্তির শক্তি, তুমি বলবানের বল, তুমি সর্বের সর্বা। অর্জুন বলতেছে যে অর্জুন যেখানে সন্ত, তো সন্ত যেখানে কৃষ্ণকে ভগবান হিসেবে আখ্যায়িত করেছেন, তাহলে আমরা তো এখানে কৃষ্ণকে নিন্দা করতে পারি না। আর এই জন্য আবার কৃষ্ণকে যারা নিন্দা করে কৃষ্ণ কি বলেছেন? অবজানান্তি মামামুরা মানসিং তনুমা আশ্রিত परम भावम अजानंता मम भूत महेश्वरम मोगाशा मोगा कर्माना मोघ अज्ञान विचेतसा राक्षसीमा आसुरिं चैव भावम आश्रित। एखाने बोलतेছেন যে যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা তারা কখনো কৃষ্ণকে জানতে পারে না। আর মূর্খগণ অজ্ঞানীগণ দুরাচারীগণ এরা ভগবান শ্রীকৃষ্ণের রূপকে জানতে পারে না। এই কৃষ্ণই হলেন বিষ্ণু, বিষ্ণুই হলেন কৃষ্ণ। গুরু অন্যাসের যে মূল পুরুষ বিষ্ণু, এই বিষ্ণুই আগে কৃষ্ণ রূপে ছিলেন। এই কৃষ্ণই হলেন বিষ্ণু, বিষ্ণুই হলো কৃষ্ণ। কেননা বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ, কৃষ্ণ চক্রধারী। শিশুপালকে যখন শিরচ্ছেদ করলেন কৃষ্ণ চক্র ধারণ করেছিলেন। মহামহী বিশ্বকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হত্যা করার জন্য চক্র ধারণ করেছিলেন। অর্জুনের প্রত্যেকটা তীরের মাথায় কি ছিল? চক্র ছিল, সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণের। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কৃষ্ণের প্রতি কখনো সংশয় সন্দেহ পোষণ করা যাবে না। তো ভগবানের এগুলি বহির প্রকাশ। ভগবান কৃষ্ণ রূপে এসেও তিনি পূর্ণ সনাতন। কৃষ্ণকে মারার জন্য আকাসুর বকাসুর কংস গোকুলা থেকে, কংস মথুরা থেকে অজস্র অসুর পাঠিয়েছে, অজস্র অসুর পাঠিয়েছে। কোনো অসুর কৃষ্ণকে বধ করতে সক্ষম হয় নাই, কৃষ্ণকে মারতে পারে নাই। কৃষ্ণকে যদি মহাপুরুষ হতেন, গুরু রবিদাস যে মহাপুরুষ ছিলেন তাকে ব্রাহ্মণেরা মেরে ফেলেছে। গুরু রবিদাসজিকে কুঠার দিয়ে ব্রাহ্মণেরা হত্যা করে ফেলেছে। তো কৃষ্ণ যদি সাধারণ কোনো মহাপুরুষ থাকতেন তাকে হত্যা করাটা স্বাভাবিক হতো। এবং কৃষ্ণ যদি সাধারণ কোনো দেবতা থাকতেন, বহুবার দেবতারা কি করেছে? অসুরদের কাছে হেরে গিয়ে স্বর্গরাজ্য ছেড়ে তারা বিভিন্ন মর্তলোকে ঘুরত। কৃষ্ণ যদি এমন থাকতেন কি করতেন? তাহলে সে গোকুলা থেকে সমস্ত অসুরকে পাঠিয়ে দিতে পারতেন, জীবিত চলে যেত। একটা অসুরও জীবিত যেতে পারে নাই। এই জন্য বুঝতে হবে কৃষ্ণ নররূপে নারায়ণ। কৃষ্ণের আগমন কেন?
10 अवतार खंडे बोलतेছে मैं संत के लिए कृष्ण अवतार लिया था আমি সন্তের জন্য কৃষ্ণ রূপ ধারণ করেছি কিন্তু আমি মূলে সেই সন্তপতি এই জন্য বিষয়গুলি আমাদেরকে গুরুত্ব সহিত জানতে হবে গুরুত্ব সহিত মানতে হবে গ্রন্থ পড়লে গ্রন্থকে কি গ্রন্থের মতো করে জানতে হবে আগে সন্তদের জীবনীগুলি জানতে হবে সন্ত শিরোমণি জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন ভজ গোবিন্দ মূর মতে হে মূর্গণ তোমরা গোবিন্দ ভজ এবং এই কৃষ্ণই হলেন গোবিন্দ আমরা তখত উঠাবার সময় বলি নিত্য নিত্য সন্ত আনন্দ তখত উঠাও শ্রী গোবিন্দ এবং গুরু রবিদাসজির শিষ্য মীরাবাই গুরু রবিদাসজির সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিল চিত্তর কি রানী আর একটা ছিল মীরাবাই মীরাবাই কাকে ভজন করত একমাত্র নন্দলালাকে তিনি কি বলছেন চোর ডাকাত ঠক ঠাকুর সব কই নাম লেলা আর মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা তাই মীরাবাই বলতেছে বিনা প্রেম ছাড়া নন্দলালাকে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজের নন্দ দুলাল বা নন্দলালা এই নন্দলালাই হলেন কৃষ্ণ তো রবিদাসজিকে মীরাবাই একটা প্রশ্ন করেছিল যে গুরুজি আপনি তো নির্গুণ উপাসক কিন্তু আমি যে রানী আমি মীরাবাই রাজকুমারী আমি কিন্তু নির্গুণকে উপাসনা করব না আমি সগুণ ব্রহ্মের উপাসনা করব তাহলে কি হবে আমি সগুণ ব্রহ্মের উপাসনা করব সগুণ ব্রহ্মের উপাসনা করলে কি আমার অপরাধ হবে না মীরাবাই সগুণ ব্রহ্মের উপাসনা করলে অপরাধ হবে না এই জন্য গুরু রবিদাসজির শিষ্য মীরাবাই কি করেছিল কোলে করে গোবিন্দকে নিজের বাবার বাড়ি থেকে গোবিন্দকে কোলে করে মাটির বিগ্রহ একটা কোলে করে নিয়ে স্বামীর বাড়িতে গিয়েছিল স্বামীর বাড়িতে যাওয়ার কারণে স্বামী তাকে বাড়িতে ঠাঁই দেয় নাই রানা কুম্ভ তার স্বামী ছিল তখন মীরাবাইকে কোথায় মীরাবাইকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিল রানা কুম্ভে সে মাত্র বলেছিল আমার বাড়িতে মা আছে মাকে ভক্তি করো কোন মা মহাকালী আদ্যশক্তি মহামায়া আর মহাকালী বলতেছে মীরা তুমি আমাকে প্রণাম করি না তোমার বুকে কে গিরিধারী হলো যিনি ভগবান শ্রীকৃষ্ণ শিশু কালে কি করেছিলেন বালক রূপে গিরি গোবর্ধন পর্বতকে একটা কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন সেদিন কৃষ্ণের নাম হয়েছিল গিরিধারী আর মীরাবাই সেই গিরিধারীকেই ভালোবেসেছিলেন গিরিধারীর সাথে মীরের বিয়ে হয়েছিল এবং গিরিধারীকে মীরা ভালোবাসতেন সর্বদাই মীরা বিনা তারে গিরিধারী নাম জপ করতেন দেখেন তাহলে সন্তদের জীবনীগুলো কি তাহলে এই জন্য গিরিধারীকে মীরা ভালোবেসেছিলেন এবার মীরা কি করলেন এই গিরিধারীকে নিয়ে আর মাকে প্রণাম করেন নাই তারপরও রানা কুম্ভের ইচ্ছাতে তার মনোবাসনা পূর্ণ করতে গিয়ে পতির মনোবাসনা পূর্ণ করতে গিয়ে মা কালীকে যখন প্রণাম করলেন কালী বিগ্রহ ঘুরে গেল জগৎপতি তোমার কোলে তাকে নিয়ে আমি কি করব প্রণাম করতে তোমার প্রণাম আমি কখনো গ্রহণ করব না এবার রানা কুম্ভের আদেশে যখন প্রণাম করতে বাধ্য হলেন সেই দেবী বিগ্রহ ফেটে চৌচির হয়ে গিয়েছিল জগৎপতিকে দেবী চিনল অসুরেরা চিনল গন্ধর্ব রাক্ষস বিভিন্ন দেবতা আদি মহাপুরুষগণ মহাত্মাগণ সকলেই চিনল কিন্তু আমরা সাধারণ মানুষেরা হ্যাঁ আমরা সামান্য রক্ত মাংসে করা মানুষ আমরা চিনলাম না কিন্তু ভগবান আমার যিনি ভগবান তিনি সর্বশক্তিমান তিনি মানুষ থেকে সমস্ত কিছু হতে পারেন তার প্রমাণ ভগবান আকার রূপে কি গুরু রবিদাসজির কাছে একবার এসেছিলেন দেখেন গুরু রবিদাসজির কাছে একবার নারায়ণ আসলেন কি রূপে চতুর্ভুজ রূপে নারায়ণ কি করলেন একটা বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে একটা পরশ পাথর নিয়ে এসে রবিদাসকে দিলেন রবিদাস এই পরশ পাথরটা তুমি রেখে দাও তুমি লোহার মধ্যে তোমার যে 3 ঠাং আছে এবং লোহা আছে বাড়িতে যেখানে স্পর্শ করবা সেটা স্বর্ণ হবে সেই স্বর্ণ বিক্রি করে এই জীর্ণশীর্ণ কুটির ভেঙে একটা নতুন একটা কুটির তৈরি করবে তো রবিদাসজি বললো ঠিক আছে ওটা আমার চালের কাছে রেখে দেন তা চালে গুঞ্জে রেখে দিয়ে চলে গেলেন 1 সাল অর্থাৎ 1 বছর পর আবার আসলেন সেই ভগবান পরীক্ষা করতে দেখি তো রবিদাস কি করলো অন্তর্যামী তো অন্তরে সবই জানেন এসে তার মনের ভাবকে পরীক্ষা করবেন বললো রবিদাস তোমাকে যে আমি 1 বছর আগে এসে একটা পরশ পাথর দিয়েছিলাম কি করেছিলে পাথরটা বলো ওই তো ওখানে আপনি যেখানে রেখেছিলেন সেখানে আছে দেখেন
পরে দেখেন হ্যাঁ যেখানকার পাথর সেখানে, তখন সে পাথর বের করে বললেন, রবিদাস তোমাকে যে পাথর দিয়েছি তুমি জানো না এই পাথর কি, দেখো তোমার লোহাতে স্পর্শ করালে স্বর্ণ পরিণত হবে। তাই বলে হ্যাঁ। তখন রবিদাসজি কি করলেন, আপন দেহের ঘাম পসিনা অর্থাৎ ঘামকে নিয়ে মাটিতে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে সেই ঘামের ছিটা ফোটা দানা যতগুলি পড়েছে ততগুলি মুক্তা জন্ম নিয়েছে। এবার রবিদাসজি বলতেছেন যে আপনার স্বর্ণের দাম বেশি না আমার মুক্তা বেশি? কারণ মুক্তার দাম বেশি। তা আমি এই মুক্তা আর ওই স্বর্ণ দিয়ে কি করব? কেননা গীতায় বলা আছে সাধুদের জীবনে লোহা আর স্বর্ণ তারা সমানভাবে দেখে। তারা স্বর্ণের লোভী নয়, স্বর্ণকে যেমন মূল্য দিতে জানে লোহাকেও তারা তেমনি মূল্য। তারা শীত উষ্ণ সুখ দুঃখ সম বিবর্জিত, তারা সব কিছুতে সমান দর্শন করে। তো বললেন তাই আমার এই লোহার আর এই স্বর্ণের এই মুক্তার প্রয়োজন নাই হে ব্রাহ্মণদেব, ওই পরশ পাথর আপনারটা আপনি নিয়ে যান। এবার ভগবান কি করলেন, উনি চতুর্ভুজ রূপ ধারণ করলেন। দেখেন সেখানে ওই ব্রাহ্মণ কি হলেন, চতুর্ভুজ রূপ ধারণ করে রবিদাসকে দর্শন দিলেন। বললেন হে রবিদাস তোমাকে ধন্যবাদ, তোমার ভিতরে যে ভাব তুমি নির্লোভ, তোমার মধ্যে লোভ নেই, লালসা নেই, শুধু নিরন্তর ভক্তি, ওই ভক্তিতে আমি তোমাকে দর্শন দিলাম। সে চতুর্ভুজ নারায়ণ যখন দর্শন দিলেন, এবার নারায়ণকে রবিদাস বলছিলেন প্রভু আমি এটাই চাইছিলাম, এই মানিক মুক্তা স্বর্ণ দিয়ে কি করব, ওই পরশ পাথর দিয়ে কি করব, প্রত্যেকটা সাধুরাই পরশ পাথর। তাই আপনি যে আমাকে দর্শন দিলেন, আপনার চরণ দর্শন পেলাম, এটাই আমি চাইছিলাম। এই স্বর্ণ মানিক মুক্তা দিয়ে আপনার চরণ দর্শন হয় না, তাই এগুলির আমার প্রয়োজন, আমার প্রয়োজন ঠিক বলে আপনার। তো সেখানেও ভগবান সাকার রূপে চতুর্ভুজ রূপে এসে দর্শন দিয়েছিলেন। চৈতন্য আমার ছেলে সেবার কাছে ভগবান চতুর্ভুজ রূপে নিত্য এসে তার খিচুড়ি প্রসাদ গ্রহণ করতেন। এভাবে অগণিত প্রমাণ রয়েছে সন্তদের জীবনে। তবে সন্তদের জীবনীগুলি সূক্ষ্মভাবে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তারপর গিয়ে আমাদের জীবনে এই বিষয়গুলি প্রয়োগ করতে হবে। এই জন্য কোনো কারণে ভগবানকে নিন্দা করা যাবে না। ভগবান সাকার প্লাস নিরাকার, ভগবান সগুণ এবং নির্গুণ। ভগবান সগুণ কার কাছে? ভক্তের কাছে। আর নির্গুণ কার কাছে? যোগীদের কাছে, ঋষিদের কাছে, মুনিদের কাছে। যারা নিরন্তর ধ্যান করতেছে তাদের কাছে তিনি নির্গুণ, আর যারা ভক্ত ভক্তি স্তরে আছে তাদের কাছে ভগবান। জয় জয় সাধুগুরু বিষ্ণু।